নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কার ওপর কুরবানি ওয়াজিব? প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক নরনারী 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার ওপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন আসে না অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হলো 7.5 তোলা স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে নেশাব হলো 52.5 তোলা রূপা। বড়ি আর তোলা একই জিনিস। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। নেশাবের মেয়াদ কি? কোরবানির নেশাবের মেয়াদ পুরো বছর থাকা জরুরি নয়। কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো একদিন থাকলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির সময় মোট 3 দিন কোরবানি করা যায়। জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই কোরবানি করা উত্তম। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। নর ও মাদা দ্বারা কোরবানি করা যাবে কি? নর ও মাদা দ্বারা কোরবানি করা অবশ্যই জায়েজ। কোরবানির পশুর বয়স সীমা কত থাকা লাগবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা 1 বছরের কম হয়, কিন্তু এমন হৃদপুষ্ট যে দেখতে 1 বছরের মতো, তাহলে তা দ্বারা কোরবানি করা অবশ্যই জায়েজ। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের নিচে বা 1 বছরের কম বয়স হলে কোনো অবস্থায় ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? একটি ছাগল, দুম্বা ও ভেড়া দ্বারা একজনে কোরবানি দিতে পারবে। ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কয়েকজন মিলে কোরবানি দিলে সেই কোরবানি সহি হবে না। উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন হতে পারবে। তবে 7-এর অধিক হলে কোরবানি করা জায়েজ হবে না, কোরবানি সহি হবে না। 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। যদি কারো অংশ কম বেশি হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই কোরবানির আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।